আল্লাহ যখন ডাক দিয়া বলবেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ কোন জিনিসে আমি আল্লাহর দিক থেকে তোকে ফিরাইয়া রাখছিল? আমি এমন একটা মালিক, তোর জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত বিক্রি করলাম। যেই জান এবং মাল এটার মালিক ও প্রকৃত আমি আল্লাহ। আল্লাহু আকবার। কেমন মালিক পাইলাম? কেমন মালিককে ভুইলা আজকে দোকানের মধ্যে বইসা রইলি রে মুসলমান? কেমন মালিককে ভুইলা আজকে বাড়ি ঘরের মধ্যে বইসা রইলি যুবক? কেমন মালিককে ভুলে দৈনন্দিন তুমি 5 বার আমার আল্লাহর সঙ্গে গাদ্দারি করো? নামাজের জন্য তোমাকে ডাকা হয়, তুমি মসজিদে যাও না। কেমন মালিককে ভুইলা আজকে মা বোনেরা তোমরা বেপরদায় চলাফেরা করো? কেমন মালিককে ভুইলা দোকানের মধ্যে বইসা রইলি, বাজারের মধ্যে বইসা রইলি রে যাত্রাপুরের মুসলমানেরা? এখনো কি মন চায় না? এখনো কি কলিজার মধ্যে ভয় ঢুকে না? ওই আল্লাহর আদালতে হাজির হওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা বিক্রি করলাম কি? কিসের বিনিময়ে? জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ। বিশ্ববিখ্যাত রাইটার আল্লামা সানাউল্লাহ ফারিদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, বান্দারে তুই যেই জান দিবি দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, ওই জানের মালিক আল্লাহ। তুমি যেই টাকা পয়সা দান সাদাকা করবা মসজিদ মাদ্রাসায় মাহফিলে, আল্লাহর রাস্তায় যেই সম্পদ তুমি ব্যয় করবা, এই সম্পদের মালিক তো মূলত আল্লাহ। তাহলে কি দিলা? তুমি যে জান্নাত পাইবা, আল্লাহ যে বললো এই 2 জিনিসের বিনিময়ে আমি আল্লাহ সওদা করলাম, উনি এখানে সূক্ষ্মভাবে একটা লেখা লিখেছেন। বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহর ওলির কলম দিয়ে এমন একটা লেখা বের হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, মূলত মুমিন শুধু তার ইচ্ছা শক্তিটা বিক্রি করেছে। আল্লাহু আকবার। শুধু ইচ্ছা শক্তিটা। বান্দা তোর জানও আমি দিলাম, তোর মালও আমি দিলাম, তুই শুধু ইচ্ছা শক্তিটা করবি। আয় আল্লাহ, আমি ইচ্ছা পোষণ করলাম, তোমার দেয়া জান তোমার রাস্তায় আমি শেষ করে দেব, তোমার রাস্তায় আমি জিহাদ করতে করতে কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি শহীদ হয়ে যাব। আল্লাহ তোমার দেয়া মাল আমি তোমার রাস্তায় খরচ করে দেব, তোমার রাস্তায় দান করে দেব। এই ইচ্ছা শক্তিটা শুধু আল্লাহ বলেন, বান্দা তুই শুধু ইচ্ছা করবি, এই ইচ্ছাটা শুধু আমি নিলাম। জোরে করে আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে এমন একজন মালিক, আর আল্লাহ ওই মালিক যে আল্লাহ নিজে জান দিলেন, আপনার মাল আল্লাহ দিলেন। ওই আল্লাহ নিজেই বলতেছে, বান্দারে আমার দেওয়া জান, আমার দেওয়া মালটা আমি আল্লাহকে দিয়ে দাও, আমি আল্লাহ বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। শুধু ইখলাস বলে একটা নিয়ত, ইচ্ছা শক্তি, ইখলাস দিয়ে শুধু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার দেয়া জান তোমার রাস্তায় দিতে আমি প্রস্তুত। যেই কোন সময় যদি ওই রকম সিচুয়েশন চলে আসে আল্লাহ, তাহলে ইসলামের জন্য আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, আমার জীবনটা তোমার রাস্তায় কুরবানি দিয়ে দিব। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের দেশে তো যুদ্ধ চলে না, আমরা তো এমন একটা দেশে আল্লাহ পাক আমাদেরকে রাখছে, আলহামদুলিল্লাহ কোন যুদ্ধের প্রয়োজন হয় না। জোরে কোন ঠিক কিনা? যুদ্ধ তো হয়ে গেছে আজ থেকে বহু বছর আগে। আমরা সেই পাকিস্তানের হাত থেকে আমরা এই দেশকে স্বাধীন করেছি, যদিও স্বাধীনতার ন্যূনতম কিছু পাই নাই। কথা কয় না? পাইছেন? পাইছেন আপনারা? বন্ধুগণ আমার ভাইয়েরা, বর্তমান মুসলমান একটু চিন্তা করে দেখো, পায়ের নিচের মাটি একেবারে লুজ হয়ে গেছে, ঠিক কি ঠিক না?
বাংলার জমিনে হক কথা বলতে গেলেই হাতে পায়ে বেরি আছে না নাই? জেলখানার মধ্যে পড়তে হয়, জোরে কোন ঠিক কি ঠিক না? তাহলে কিসের স্বাধীন হইলেন আপনি? এটা তো মুসলমানের দেশ। এই মুসলমানের দেশে স্বাধীনভাবে কোরআনের কথা যদি আপনি বলতে যান, আপনার টুটি চেপে ধরবে, ঠিক কিনা করে কর। এই কোরআনের কথা বলতে গেলে যদি বলতে যাই, কোরআন এই জমিন আল্লাহর, এই জমিনের মধ্যে আইন চলবে আল্লাহর, সাথে সাথে বন্ধুগণ আমার ভাইয়েরা জঙ্গি তকমা লেগে যায়। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়েরা, ও বাবারা, একটু ইচ্ছা শক্তি যদি আপনি পেশ করেন আল্লাহর কাছে নীরবে, আল্লাহ গো তুমি তো জানো তোমার কাছে আমি অ্যাপ্লিকেশন করলাম, ও মালিক আয় আল্লাহ তোমার দেয়া জান, তোমার দেয়া মাল আমি তোমার রাস্তায় খরচ করে দেব। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দারে তুই শুধু ইখলাস ওয়ালা দিল নিয়ে নিয়ত করবি। ও বান্দা, যুদ্ধের যাওয়ার দরকার নাই। বান্দারে তুই যদি দৈনন্দিন কমপক্ষে 5 বার এমন একটা যুদ্ধক্ষেত্র আমি তোদেরকে দান করেছি, কয়বার? 5 বার। যেই জায়গার মধ্যে তোর অপোজিশনে থাকে শয়তান, আমার ভাইয়ের ব্যাপারে আলোচনা করেছেন আমি শুনেছি গাড়ির থেকে বসে বসে। শয়তান চায় না মুমিন মুত্তাকি যারা মুসলমান যারা তারা মসজিদের মধ্যে যাক, জোরে কোন ঠিক কি ঠিক না? ওই যুদ্ধক্ষেত্রের অপোজিশন হয়ে যায় শয়তান। কমপক্ষে দৈনিক 5 বার যদি শয়তানের সঙ্গে যুদ্ধ করতে পারো বান্দা, আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু জিহাদুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ একটা যুদ্ধ। ও বন্ধু, শয়তান চায় না আপনি মসজিদে যান। ও মুসলমানের সন্তানেরা, ও যুবকেরা, এগো পর্দার অন্তরালের মা বোনেরা, এরপরে যদি আপনি শয়তানকে বেজার করে মসজিদে যায় নামাজটা আদায় করতে পারেন, তুমি যদি দুনিয়ার সমস্ত কাজকর্ম সমস্ত তোমার ঝামেলাকে উপেক্ষা করিয়া তুমি একটু সময় বের করে যদি তোমার স্বামীর ঘরের ভিতরে জুবানাইয়া নামাজটা পড়ো, তাহলে শয়তানের সঙ্গে যুদ্ধ করে শয়তানকে পরাজিত করলা আর তুমি বিজয়ী হয়ে গেলা। এটা দেখে আমার আল্লাহ খুশি হইয়া তোমার আমলনামার মধ্যে জিহাদের সওয়াব লিখে দেয়।